উনি ওনার একটা বইয়ের মধ্যে একটা ঘটনা লিখছেন। ঘটনাটা হলো, যখন প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়, বিশ্বযুদ্ধ শুরু হওয়ার পরে এখন তো উন্নত মানের ব্যবস্থা, যে বিকাশের মাধ্যমে ফ্ল্যাক্সির মাধ্যমে টাকা পাঠানো যায়, কিন্তু ওই সময় উন্নত মানের বিজ্ঞানের এত উন্নত আবিষ্কার ছিল না। বিজ্ঞানের এত উন্নত আবিষ্কার ছিল না। টাকা পাঠাইতে হইতো মানি লন্ডারিং, অর্থাৎ ডাক বিভাগের মাধ্যমে এক জায়গা থেকে আরেক জায়গায় টাকা যাইত। মিশর আল আজহার বিশ্ববিদ্যালয়, সেখানে অনেক বিভিন্ন দেশ থেকে, বিভিন্ন রাষ্ট্র থেকে বাচ্চারা এসে তারা পড়াশোনা করত। যখন বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেল, সমস্ত ছাত্ররা তো বাড়ি চলে গেল, কিন্তু একটা ছাত্র, তার কাছে টাকা পয়সাও নাই, বাড়ির থেকে টাকা পাঠানোর কোনো ব্যবস্থাও নাই। এখন বাড়িতে যাবে কিভাবে? সে বাধ্য হয়ে সেখানে থেকে গেল। কিন্তু কাছে কোনো টাকা নাই, খাবে কি? খাওয়ার কোনো ব্যবস্থা নাই, কোনো লজিং নাই, কোনো ধরনের ব্যবস্থা তার কাছে ছিল না। একের পর এক, একদিন, 2 দিন, 3 দিন অনাহারে রয়েছে। এখন কি খাবে? খাওয়ার কোনো ব্যবস্থা তার কাছে নাই, কোনো আসবাবপত্র যা ছিল তাও শেষ, টাকাও নাই, বাড়ির থেকে টাকা পাঠাইতে পারে না। কে টাকা পাঠাবে? কার মাধ্যমে পাঠাবে? কোন জায়গায় পাঠাবে? এমন কোনো ব্যবস্থা নাই, বাড়ির সাথেও কোনো যোগাযোগ নাই। তখন ওই ছাত্রটা এইভাবে চিন্তা করতেছে, দিন গুনতেছে, দিন গুনতে গুনতে জুমার দিন চলে আসছে, শুক্রবার। এখন ছাত্রটা চিন্তা করতেছে, মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ের যে যিনি শায়েখ, যিনি প্রধান, তার যে মসজিদ আছে, সেখানে জুমার নামাজ আদায় করব। জুমার নামাজ আদায়ের জন্য ছাত্রটা রওনা হয়েছে। প্রতিমধ্যে দেখতেছেন একটা বাড়ির থেকে খুব খাবারের সুঘ্রাণ আসতেছে। খাবারের সুঘ্রাণ নাকে আসার সাথে সাথে তার ক্ষুধাটা আরো বেশি মাথা চাড়া দিয়ে উঠছে। সে ভাবতেছে এই বাড়িতে গেলে মনে হয় খাবার পাওয়া যাবে। একটু দরজা দিয়ে উকি মেরে দেখতেছে অনেক নানা রকমের আইটেমের খাবারের ব্যবস্থা সেখানে রাখা আছে। এখন যুবক এদিকে ওদিকে তাকায়, দেখে কাউকে দেখা যায় না। এই খাবার কার থেকে অনুমতি নিয়ে খাবে? কার কাছ থেকে পারমিশন নেবে? আবার ভাবতেছে আমি যদি অনুমতি ছাড়াও খেয়ে নেই তাহলে কেউ দেখবে না, কিন্তু আবারও ভাবতেছে যদি কেউ না দেখে তাহলে আমার আল্লাহ তো দেখবে, সুতরাং আমার আল্লাহর ভয়ে আমি এ খাবার খাবো না। আবার ভাবতেছে আমি এ খাবার খেয়ে নেই, পরবর্তী সময় বাড়ির মালিক যিনি আছে তার কাছ থেকে ক্ষমা চেয়ে নিব। আবার যুবক ভাবতেছে আমি খাওয়ার পরে মালিকের কাছে ক্ষমা চাওয়ার সময় পর্যন্ত আমার হায়াত পাবো কিনা আমার জানা নাই। চিন্তা ভাবনা করে খাবার গ্রহণের আর সুযোগ হয় নাই, নামাজে চলে গেছেন। নামাজ শেষ করে আবারও তার রুমে চলে আসছেন, আবারও বিশ্রাম নিচ্ছেন। কিছু সময় পরে দরজার সামনে এসে কে যেন তাকে ডাকতেছে, দরজার সামনে করাঘাত করতেছে, তাকে ডাকতেছে। দরজা খুলে দেখে মিশরের যে আল আজহার বিশ্ববিদ্যালয়ের যে শায়েখ, তিনি তাকে ডাকতেছেন। হুজুরকে দেখে একটু নতজানু হয়ে বলতেছে, হুজুর আপনি এখানে? হুজুর বলতেছে চলো আমার সাথে চলো। কোথায় যাবে, কোন জায়গায় যাবে সেটাও জিজ্ঞাসা করার কোনো দরকার নাই, কারণ যেহেতু ওস্তাদ বলেছে, ওস্তাদের সাথে রওনা হয়েছে। ওস্তাদ এখন বলতেছে তুমি বিবাহ করবা নাকি? এখন ছাত্র বলতেছে হুজুর বিবাহ করব কি না এইটা তো আমার কোনো বিষয় না, আমার বাবা আপনার হাতে আমাকে তুলে দিয়ে গেছে, আপনি যদি বলেন হ্যাঁ তাহলে হ্যাঁ, আপনি যেটা হ্যাঁ বলবেন আমার বাবারও সেইটা হ্যাঁ, আপনি যেটা না বলবেন আমার বাবারও সেইটা না, আমারও সেইটা না। সুতরাং আপনি যদি পছন্দ করেন, মনে করেন ভালো মনে করেন, তাহলে বিবাহের ব্যবস্থা করে দেন। ওই দিন ওই মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ের সব থেকে শাহী মসজিদ, সেখানে একটা ঘটনা ঘটে গেছে যে ওই জুমার পরে একটা বিবাহের অনুষ্ঠান হওয়ার কথা, কিন্তু মেয়ে পক্ষ এসেছে, ছেলে পক্ষ আসে নাই, শুধুমাত্র আসে নাই এবং তারা বলে দিয়েছে এই বিবাহতে ছেলে পক্ষ সম্মতি নয়। এখন মেয়ের বাবা নিরুপায় হয়ে, অসহায় হয়ে ইমাম সাহেবকে বলতেছে হুজুর আমার মেয়ে একজন কোমলমতি মেয়ে, সে কখনো ছেলেটাকে দেখতেও চাই নাই, কেমন ছেলের সাথে তার বিবাহ হবে? আর এই সংবাদ যদি আমার মেয়ে পায়, আমার মেয়ে যদি শোনে তাহলে অনেক কষ্ট পাবে। যাই হোক তাই হোক, যে কোনো ছেলে একজন লাগবে, যে কোনো ছেলের সাথে আমার মেয়ে বিবাহ দিতে আমি প্রস্তুত। ওই ছেলের সাথে তালবে এলেমের সাথে হুজুর বিবাহ দিয়ে দিলেন। দেখার পর্ব, দেখা সাক্ষাতের পর্ব শেষ হয়ে গেল। এরপরে যখন খাবার সামনে আসলো, নানা রকমের খাবার সকলে খায়, কিন্তু ওই তালবে আলিম ওই ঘরের জামাই সে খায় না, শুধু কান্দে। কি করে? সকলে মানুষ আনন্দে আছে আর জামাই কান্দতেছে। হুজুর বলতেছে বাবা তোমার মনে হয় মেয়ে পছন্দ হয় নাই, বউ পছন্দ হয় নাই মনে হয়, তোমার যদি পছন্দ না হয় তাহলে আমার কাছে বলো,
এই বিবাহ আমি এখনো ভেঙে দিতে পারি। আর বিবাহের যে মোহর হয়েছে, সুতরাং যেহেতু বিবাহ যখন হয়ে যায়, মোহর যদি নির্ধারিত হয়ে যায়, স্বামী স্ত্রী যদি এক জায়গায় অবস্থান না করে, সেই ক্ষেত্রে স্ত্রী অর্ধেক মোহর পায়। শায়েখ বলতেছেন তো ওই অর্ধেক মোহর আমিও আদায় করে দেব, তোমার কোনো টেনশন নাই। ছাত্র বলতেছে না না, আমি ওই টেনশন করি না হুজুর। এরপরে ছাত্র বলতেছে জুমার আগে আমি মিন সড়ক দিয়ে না এসে বাড়ির যে মিন যে ছোট গলি আছে ওই পথ দিয়ে আমি নামাজে যাচ্ছিলাম, আর এই খাবারের সুঘ্রাণ আমার নাকে আসার পরে আমার পেটে যে ক্ষুধা ছিল সেই ক্ষুধাটা আবার মাথা চারা দিয়ে উঠলো। হুজুর আমি সেখান থেকে খেতে চেয়েছিলাম, শুধুমাত্র আল্লাহর ভয় খাই নাই। আর আল্লাহর ভয় না খাওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই খাবারে আমার সামনে উপস্থিত করেছেন। শুধু একদিনের জন্য উপস্থিত করেন নাই, বরং আমার যতদিন হায়াত থাকবে এই বাড়ির মেহমান হিসাবে আল্লাহ তাআলা কবুল করেছেন। তাহলে যার মধ্যে তাকওয়া থাকবে, আল্লাহর ভয় থাকবে, সে দুনিয়াও সফল, আখিরাতেও সফল। এজন্য বিজ্ঞানীদের যে আবিষ্কার আর উন্নতি, আমার আপনার জীবন চলার অগ্রগতি তারা সৃষ্টি করেছে, আবিষ্কার করেছে, কিন্তু আমার আপনার জীবন চলার যে ব্রেকিং কন্ট্রোলিং যে পাওয়ার, এই পাওয়ার তারা আবিষ্কার করতে পারে নাই। আল্লাহ তাআলা সেই কন্ট্রোলিং পাওয়ারের কথা বলেছেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ওই দিনকে ভয় করো যেই দিন তোমরা আল্লাহর সামনেও তোমাদের উপস্থিত হতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যে কথাগুলো বললাম, বিজ্ঞানীদের উন্নত যে আবিষ্কার, এটা গ্রহণের পাশাপাশি আমরা যেন আমার জীবন চলার গতি ব্রেকিং পাওয়ার, আল্লাহর পক্ষ থেকে দেওয়া যে তাকওয়া, আল্লাহর ভয়, এই তাকওয়া অর্জন করে যেন আল্লাহ তাআলা আমাদের সকলকে দুনিয়ার থেকে যাওয়ার তৌফিক দান করুক। আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই ওই সিঙ্গেল